আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা ক্লাস 8-এর দুইটা টপিক আছে, একটা হচ্ছে চোখের আর একটা হচ্ছে আলোকচিত্রগ্রাহী ক্যামেরা। এই দুটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে প্রথম অংশে আমরা প্রথমে ক্যামেরা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী যে ভিডিও দেওয়া হবে সেখানে আমরা চোখ নিয়ে আলোচনা করব। এখন আলোকচিত্রগ্রাহী ক্যামেরা যেটা আছে তোমরা দেখতে পারতেছো, এখানে প্রথমে লেন্স দেখা যাচ্ছে, শাটার দেখা যাচ্ছে এবং এখানে এই যে ফিল্ম অ্যান্ড বিম্বো। বিম্বো মানে হচ্ছে এই পিকিউটা তুমি এখানে যেটা দেখবা এখানে, ঠিক আছে, সেটা। এখন জিনিসটা আমি একটু দেখাই তোমাদেরকে। এখানে পিকিউ অবস্থানে একটা কি আছে, বস্তু আছে। কোথায় সেটা? পিকিউ অবস্থানে। আর আমাদের ক্যামেরার যে ফিল্ম আছে, ফিল্মে এটা এখানে দেখা যাবে, ঠিক আছে। মানে এখানে যে বস্তুটা আছে এখানে ওটা দেখা যাবে। খেয়াল করে এখানে পি নিচে কিউ উপরে না? হ্যাঁ, পি নিচে কিউ উপরে, তার মানে হচ্ছে আবার এখানে দেখো পি উপরে কিউ নিচে। তো আমরা কিন্তু এই পি কিউতে, এখানে আমি দেখব উল্টা। কি দেখব? উল্টা দেখব। আর এখানে এসে সেটা সোজা হবে, মানে সোজা দেখা যাবে। এখানে দেখা যাবে কিউপি, এখানে ফিল্মে কিন্তু তখন সোজা পি কিউ প্রতিবিম্বটা এখানে দেখা যাবে। এখন জিনিসটা কীরকম দেখো, দেখতে পারতেছো এখানে এই যে লোকটাকে আমি উল্টা দেখতেছি, দেখছো? উল্টা দেখতেছি। তো আসলে কি সে উল্টা? না, দেখা যাচ্ছে উল্টা, কিন্তু ক্যামেরার যখন আমি ছবিটা বের করব তখন ঠিকই আমি সেটাকে সোজা দেখব। তো এটা আমি আরও বলবো একটু পরে। এখন আগে দেখো, এই যন্ত্রে আলোকিত বস্তুর চিত্র লেন্সের সাহায্যে, কিসের সাহায্যে? লেন্সের সাহায্যে। যে লেন্সের সাহায্যে আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর গ্রহণ করা হয়। আলোকচিত্রগ্রাহী প্লেট, এই কথাটা মার্ক করো। আলোকচিত্রগ্রাহী প্লেট, এখানে মেনলি ছবিগুলো আমরা তুলি হচ্ছে এক প্রকার মেটাল প্লেটে, মানে মেটাল প্লেটে ছবিগুলো উঠে। জিনিসটা কি? মেটাল প্লেটটা কীরকম দেখতে আমি দেখাই তোমাদেরকে। এই যে এটা তো, এটা হচ্ছে কাঁচ প্লেট, এটা কিন্তু মেটাল প্লেট না, ঠিক আছে। আমি মেটাল প্লেটটা দেখাই তোমাদের। এখানে আছে যে এই যে এটা হচ্ছে মেটাল প্লেট, দেখতে পারতেছো? তো এই যে মেটাল প্লেট আছে, এই মেটাল প্লেটের উপর আমার চিত্রটা উঠবে, তো এই মেটাল প্লেটের চিত্রটা যেহেতু উঠবে সেহেতু আমার এই জন্য এটাকে বলা হয় আলোকচিত্রগ্রাহী ক্যামেরা। মানে ওই মেটাল প্লেটের নামই হচ্ছে কি, মানে আলোকচিত্রগ্রাহী প্লেট, ওই যে যেটা আমরা ইউজ করব। এজন্য লেন্সের সাহায্যে আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর গ্রহণ করা হয়, এই কারণে যন্ত্রটি আলোকচিত্রগ্রাহী ক্যামেরা বা সংক্ষেপে আমরা এটাকে ক্যামেরা বলি। এখন দেখো ক্যামেরার বিভিন্ন অংশ কি কি থাকে। ক্যামেরা বাক্স থাকে, ক্যামেরা লেন্স থাকে, ডায়াফ্রাম থাকে, শাটার থাকে, পর্দা থাকে, আলোকচিত্রগ্রাহী প্লেট থাকে, স্লাইড থাকে, দেখতে পারতেছো? ঠিক আছে, এখানে যেগুলো আছে সেগুলো আমরা একটু দাঁড়াও এখানে দেখাচ্ছি। এই দেখো, এই ক্যামেরাটা অনেক পুরাতন। এর প্রথমে লেন্স দেখতে পারতেছো, আর এখানে শাটারও দেখতে পারতেছো, তাই না? এই শাটারের এখানে ডায়াফ্রাম দেখতে পারতেছো? জি, এই যে ডায়াফ্রাম। হ্যাঁ, তো শাটার অ্যান্ড ডায়াফ্রাম দেখতে পারতেছো, দুইটা একসাথেই আছে। আর হচ্ছে এটা ক্যামেরা বক্স, যে এটা এই যে কাঠের এটাকে দেখতে পাচ্ছ ক্যামেরা বক্স, ঠিক আছে। এখন এটা হচ্ছে দেখো ওই যে গ্লাস স্ক্রিন ফর ফোকাসিং, এটা হচ্ছে গ্লাস স্ক্রিন। এই যে মানে যেখানে গ্লাস লাগানো হয় বা তোমার ফটোগ্রাফিক প্লেট লাগানো হয়, এই জায়গায় কিন্তু লাগানো হয়, এই জায়গায় দেখছো, এই জায়গাটাই। এটা বারবার খোলা হয়, এটা খোলা হয়, খুলে এখানে প্রথমে লাগাই এই গ্লাস স্ক্রিনটা, দেন আবার লাগাই হচ্ছে ফটোগ্রাফিক প্লেটটা। এটা নিয়ে বলবো।
তো দেখে রাখো। আর এটা হচ্ছে ট্রাইপড মাউন্ট, যেটার উপর বসে আছে ক্যামেরাটায়, যে মাউন্ট, ট্রাইপড মাউন্ট, ঠিক আছে। আর এখানে লেখা স্লাইড হোল্ডার। স্লাইড হোল্ডার মানে যেখানে স্লাইডটা থাকে, যেমন এখানে কাজটা আছে, ফটোগ্রাফি প্লেটটা এখানে লাগানো হবে, এই জন্য এটাকে হোল্ডার বলা হয়, স্লাইড হোল্ডার। তো এগুলো আমরা একটু আইডিয়া নিয়ে ফেললাম এখান থেকে যে কোনটা কোথায় আছে। তো এখন দেখো লেখছে কি কি পাইছি, সব আছে না, সব দেখা শেষ। তো এখন ক্রিয়াটা পড়ি আমরা। কোনো বস্তুর ছবি তোলার পূর্বে ক্যামেরার ঘষা কাচের পর্দাটি বসিয়ে যন্ত্রটিকে লক্ষ্যবস্তু পিকিউ এর দিকে ধরে শাটার খুলে দেওয়া হয়। এই কথাটা তোমরা কি বুঝেছ? এই দেখো, এই যে ক্যামেরার ঘষা কাচের পর্দাটা এখানে বসাইছে, বসাইয়া আমরা আগে দেখতেছি যে লক্ষ্যবস্তুটা ক্লিয়ার করতেছি যে আমরা এই লক্ষ্যবস্তুটার ছবি তুলব। ঠিক আছে, আমরা আগে এখানে দেখো একে লক্ষ্যবস্তুর দিকে ধরে কাচের পর্দাটা বসাইছি, বসায় আমরা কি করছি, শাটারটা খুলে দিছি। শাটার বুঝো? শাটার হচ্ছে ক্যামেরার সামনে একটা ঢাকনা থাকে, কি থাকে, ঢাকনা থাকে, ওই ঢাকনাটা আমরা খুলে দিই। এই যে শাটার দেখছো, এই যে শাটারটা আছে, এই শাটারটা খুলে দেওয়া হয়। দেখাই আমি তোমাদেরকে, এখন দেখাবে, দেখবা খুলবে ছবি তো, শাটারটা খুলে দিচ্ছে, দেখছো, শাটারটা খুলে দেওয়া হয়েছে। এই কাজটাই হচ্ছে তোমার বইয়ে বলা হয়েছে। এই যে কোনো বস্তু ছবি তোলার পূর্বে ক্যামেরা ঘষা কাচের পর্দাটি বসিয়ে যন্ত্রটিকে পিকিউ লক্ষ্যবস্তুর দিকে ধরে শাটারটা খুলে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে দেখলা যে ক্যামেরার ঘষা কাচের পর্দাটা দেখলা, একটা কাজ ছিল বসানো, যেখানে আমরা উল্টা দেখছিলাম। দেন সেখানে পিকিউর দিকে ধরে শাটারটা খুলে দিই। এখানে পিকিউর দিকে ধরলাম, ধরে পিকিউ মানে যে মানুষটার দিকে তুমি ফোকাস করে রাখছো, ধরে শাটারটা খুলে দিই। অতঃপর ক্যামেরা বাক্সের দৈর্ঘ্য কমিয়ে বাড়িয়ে এমন অবস্থায় রাখা হয় যাতে লক্ষ্যবস্তুর উল্টা প্রতিবিম্ব পিকিউ পর্দার উপর গঠিত হয়। আমরা উল্টা প্রতিবিম্ব দেখছি না, দেখছি। এখন আমাকে বলছে যে ক্যামেরা বক্সের দৈর্ঘ্য বাড়িয়ে কমিয়ে। দেখো ক্যামেরা বক্স তো তোমরা চিনো, এই যে ক্যামেরা বক্স দেখছো, এটা হচ্ছে ক্যামেরা বক্স। এখানে যে দেখতেছি যে এই জিনিসটা, এটা দৈর্ঘ্য বাড়ানো যায় কমানো যায়, দেখো লেন্থ লেখা আছে, এখানে দৈর্ঘ্য বাড়ানো যায় কমানো যায়, মানে এই জিনিসটাকে সামনে নেওয়া যায়, যে এইটাকে সামনে নেওয়া যায় পিছনে নেওয়া যায়, নিয়ে কি করতে হয়, ওরা এটাকে ফোকাসটা কন্ট্রোল করে। এই যে ক্যামেরা বক্স দেখছো, ভিতরে দেখো অনেক জায়গা, দেখছো না, অনেক জায়গা, এটাকে সামনে, এই জিনিসটাকে সামনের দিকে নেওয়া যায়, আবার পিছনের দিকেও নেওয়া যায়। তো এইভাবে দৈর্ঘ্য বাড়িয়ে কমিয়ে কি করে ওরা ফোকাসটা কন্ট্রোল করে। ঠিক আছে, যাতে করে লক্ষ্যবস্তুর উল্টা প্রতিবিম্ব পিকিউ পর্দার উপর গঠিত হয়। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারছি। এবার আসি ডায়াফ্রামের সাহায্যে। ডায়াফ্রামের সাহায্যে প্রতিবিম্বটি প্রয়োজন মতো উজ্জ্বল করা হয়। তো ডায়াফ্রাম তো তোমাকে দেখাইছি যে এখানে যে ডায়াফ্রামটা আছে, দিস ইজ দ্য ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের সাহায্যে প্রতিবিম্বটা কি করা হয়, প্রয়োজন মতো উজ্জ্বল করা হয়। মানে ডায়াফ্রামের ছিদ্রটা বাড়ায় কমায় দেখা হয় যে কতটুক মানে আলো দেওয়া লাগবে। ঠিক আছে, এখন এটাও বুঝলা যে ডায়াফ্রামের সাহায্যে প্রতিবিম্বটা উজ্জ্বল করা হয়। এরপর ঘষা কাচের পর্দাটা সরিয়ে শাটার বন্ধ করা হয়। তো এখানে আমরা দেখছিলাম যে এখানে একটা, এই যে এই লোকটা দেখতে পারতেছো, দেখছো কিন্তু এখানে জিনিসটা খুলছে, এই প্লেটটা আমি দেখাই আবার। তো দেখো এখানে এই যে কাচের যে পর্দাটি আছে, এই কাচের পর্দাটা এখন সে আর রাখবে না, তার ফোকাসটা বোঝা শেষ। এখন সে কাচের পর্দাটা সরাই দিবে, সরাই দিয়ে ওই সামনে যে তোমার ইয়াটা আছে যেখান দিয়ে আলো ঢুকে না, ওটা আবার কি করে দিবে, বন্ধ করে দিবে। এই যে দেখছো, এই যে এরকম বন্ধ করে দিবে, সামনে ক্যামেরা দেখো, এই যে এটা, এই জিনিসটা আবার বন্ধ করে দিবে। এটা কিন্তু এখন বন্ধ অবস্থায় আছে, এটা বন্ধ করে দিবে। তো দেখো এখানে এটাই লিখছে, এরপর ঘষা কাচের পর্দাটি সরিয়ে শাটার বন্ধ করা হয়। তার মানে সামনে ওখানে বন্ধ করে দিবে কোনো একটা কাপড় টাপড় দিয়ে, এবং ওই স্থানে আলোকচিত্রগ্রাহী প্লেট বা স্লাইড বসানো হয়। ঠিক আছে, তো
তো তোমরা যেখানে কাজ দেখছো সেখানে কি করবে, স্লাইডটা বসাবে, আলোকচিত্রগ্রাহী প্লেট সহ স্লাইডটি বসানো হয়। এখন দেখো আমি এখানে আরও কিছু চিত্র আছে দেখাই তোমাদেরকে। এই যে এই লোকটা এখানে দেখতেছে, কাকে দেখতেছে, সে সে পি কিউকে দেখার চেষ্টা করতেছে, তাই না? তো সে এই যে সে তোমার এখানে কাছে দেখবে কিরকম, কাছে দেখবে উল্টা, এই যে কিউপি, তাই না? কিউপি যে উল্টা দেখবে, কিন্তু তোমার বের হবে পি কিউ আর কি। তো বস্তুটা হচ্ছে পি কিউ, আমরা দেখবো উল্টা কিউপি। তো উনি এখানে ফোকাস করতেছে, দেখো উনি যে জিনিসটা দেখছো এটা হচ্ছে দৈর্ঘ্য বাড়িয়ে কমিয়ে ক্যামেরা বাক্স, এই যে মাঝখানের এটাকে বলা হয় ক্যামেরা বাক্স, আর সামনের এটাকে বলা হয় কি, লেন্স, মানে যেখান দিয়ে আলো ঢুকতেছে বা শাটার বন্ধ করা হয়, শাটার বন্ধ করে, এখন কিন্তু শাটার খোলা, শাটার খুলে সে ফোকাসটা কন্ট্রোল করতেছে, ঠিক আছে? এ দেখো দেখছো এখানে সে ফোকাসটা কন্ট্রোল করতেছে, যে অ্যাডজাস্টিং ডায়াফ্রাম অ্যান্ড শাটার। তো সে এখানে ফোকাসটা কন্ট্রোল করতেছে ডায়াফ্রাম এবং শাটারটাকে খুলে বন্ধ করে, মানে কতটুকু আলো প্রয়োজন সে এটা দিয়ে নিয়ন্ত্রণ করতেছে, যে কতটুকু আলো দরকার ওটা দেখার জন্য, ঠিক আছে? এখন দেখো প্রথমে যে এই জিনিসটা সে দেখছে, সে কী করছে জানো, ওই যে দেখালাম যে কাচের উপর দেখছে সে। তো পরবর্তীতে সে কী করছে দেখো এখানে, এই যে স্লাইডটা, এই যে ফটোগ্রাফিক প্লেটটা সে বসাবে, ফটোগ্রাফিক প্লেটটা এখানে সে বসাইতেছে, দেখছো? এই দেখো বসাইতেছে, ক্যামেরা বক্সের ভিতরে সে ফটোগ্রাফিক প্লেটটা সে বসাইছে, ঠিক আছে? বসানোর পরে সে কি করবে, বসানোর পরে সে আবার তোমার ওই ইয়াটা, ওই যে এখানে যে বন্ধ করা আছে না, শাটারটা আবার খুলে দিবে, সামনের যে শাটারটা আছে এটা আবার খুলে দিবে, দেন কিছুক্ষণ রাখবে যাতে করে চিত্রটা তোমার এই ফটোগ্রাফিক প্লেটের উপর বসে, বুঝতে পারছো? যাতে করে চিত্রটা তোমার ফটোগ্রাফিক প্লেটের উপর বসে, সেজন্য সে কী করবে, আবার শাটারটা খুলে দিবে। এই দেখো এখানে লেখা আছে, এই যে স্লাইডটা বসাইলো, ঠিক আছে, মানে কাচের যে ইয়াটা ছিল, কাচের ওটা সরাইছে, কাচের পর্দাটা সরাইছে, সরাইয়া দেখো সরাই শাটার বন্ধ করছে, বন্ধ করে দেন আবার আলোকচিত্রগ্রাহী প্লেট সহ স্লাইডটা বসানো হয়েছে। এখন স্লাইডের ঢাকনা সরিয়ে নিয়ে শাটার ও ডায়াফ্রামের মধ্যে দিয়ে, আবারও শাটার ও ডায়াফ্রামের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর আলোকটা আপতিত করা হয়, যেন আপতিত করে দেন আবার ডায়াফ্রাম বন্ধ করা হয়। এই প্রতিক্রিয়াকে বলা হয় এক্সপোজার বা আলোক সম্পাদ। তাহলে আমরা যেটাই বললাম একটু আগে, সেটা হচ্ছে উনি যে এখানে কাচের পর্দাটা লাগাইছে, লাগাই এমন কী করছে, উনি এখানে শাটারটা খুলে দিছে, খুলে দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উনি আলোটা এই কাচের পর্দার উপর, এই যে কাচের পর্দার উপর উনি কী করছে, মানে বসতে দিছে, যাতে করে মানে চিত্রটা এখানে উঠে যায়, কোথায়, এই প্লেটে, ফটোগ্রাফিক প্লেটে, যে উনি এখন দেখাচ্ছে যে উঠে গেছে, উনি বের করতেছে, দেখতেছো যেটি বের করতেছে, উঠে গেছে। তো এখন এই যে আলোকচিত্রগ্রাহী যে প্লেটে, প্লেটে একটা রাসায়নিক পদার্থ থাকে, সেটা কি জানো, সিলভার হ্যালাইড। কি বলছি, সিলভার হ্যালাইড। তো এটাই কথা, এটা মাথায় রাখিও যে এই যে প্লেটটা কি দিয়ে কি দেওয়া হয়েছে প্লেটের উপরে সিলভার হ্যালাইড দেওয়া হয়েছে। জিনিসটা আমরা একটু দেখি, এই দেখো कैमरा नहीं था तो फोटो खींचने के लिए लोग सबसे पहले एक साफ सुथरे कांच पर थोड़ा सा तेल डालकर उसे पूरे कांच पर फैला लेते थे और एक्स्ट्रा तेल को कांच से नीचे गिरा लिया जाता था। फिर जिस चीज का फोटो लेना होता था उसके सामने তাহলে এই যে কাচের উপর সিলভার হ্যালাইড দেওয়া হইতো এরকম, ঠিক আছে। कांच को इस मशीन में रखकर धूप पास कराया जाता था, जिससे उस चीज की छाप कांच पर बन जाती थी, जिसके बाद फौरन उसे अंधेरे में ले जाकर पानी के बकेट में ठंडा किया जाता था, जिसकी वजह से पूरे दिन में एक ही फोटो खींच पाती थी। देखो जब पुराने তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে কেমিক্যালটা দেওয়ার কারণে ওখানে তোমার চিত্রটা ওখানে ফুটে ওঠে, ঠিক আছে। এখন দেখো এই আপতিত আলোক
এই আপতিত আলোকে আলোকচিত্রগ্রাহী প্লেটের আমার যে প্লেটটা আছে ওই প্লেটে রৌপ্য দ্রবণে রাসায়নিক ক্রিয়া ঘটে। ঠিক আছে, তো আমরা যে সিলভার হ্যালাইড দিছি ওখানে রৌপ্য দ্রবণে কি করবে, রাসায়নিক ক্রিয়া ঘটে। ঠিক আছে, এটা রাসায়নিক বিষয় হবে। তো এই স্লাইডের মুখের ঢাকনাটা বন্ধ করে, ঠিক আছে, স্লাইডের মুখের ঢাকনাটা বন্ধ করে পুনরায় আমরা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হবে এটাকে। এখন এটাকে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হবে। তো এখানে বারবার একটা লোককে দেখবা যে সে অন্ধকার ঘরে যাচ্ছিল, আমি তোমার দেখাচ্ছি একটু পরেই। তো স্লাইডের মুখের ঢাকনা বন্ধ করে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। কেন মুখের ঢাকনা বন্ধ করব, যাতে করে আর আলো টালো না পড়ে। ঠিক আছে, এবং আলোকচিত্রগ্রাহী প্লেটটি স্লাইড হতে বের করে, ঠিক আছে, মানে ওই স্লাইড দিয়ে যে ঢাকনাটা বন্ধ করে রাখছি স্লাইড হতে বের করে ডেভেলপার নামক রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়। এই দেখো এই জিনিসটা, এই লোকটা দেখতে পারবে যে উনি এই কাজটা করবে একটু পরেই। উনি দেখো উনি একটা অন্ধকার রুমে আসছে, দেখছো? আয়শা উনি যে এখানে উনি ডেভেলপার নামক একটা দ্রবণে এরকম চোবাই রাখবে, এই যে দেখছো? তো উনি ডেভেলপার নামক একটা দ্রবণে চুবাই রাখছে। এখন তখন এরকম একটা ইমেজ দেখা যাবে, এরকম কঙ্কাল টাইপের একটা ইমেজ দেখা যাবে, বুঝছো? মনে হবে এরকম। এখন দেখো এখানে জিনিসটা হচ্ছে যেসব জায়গা তোমার যত বেশি উজ্জ্বল সেসব জায়গায় তত বেশি কি জমা হবে, দেখো দেখছো? রুই এখানে জমা হয়েছে না, এখানে কম জমা হয়েছে, যে বিষয়টা খেয়াল করবা। এই যে আপতিত এইটা গেল। ডেভেলপার নামক এক প্রকার রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়। তারপর সিলভার হ্যালাইড থাকে কোথায়, ওই তোমার যেটা তোমার থাকে আলোকচিত্রগ্রাহী প্লেট, ওই প্লেটে সিলভার হ্যালাইড থাকে না। তো ওই সিলভার হ্যালাইড কী করে, ডেভেলপারের সাথে বিজারণ প্রক্রিয়াটাকে তোমাদের এটা জানার দরকার নাই। বিজারণ প্রক্রিয়া মাথায় রাখবে যে কোন প্রক্রিয়াটা, বিজারণ প্রক্রিয়ায় রৌপ্য ধাতবে পরিণত করে। কিসে পরিণত করে, রৌপ্য ধাতবে পরিণত করে। রৌপ্য তো তোমরা চিনো, রূপা টাইপের একটা বিষয় কথা বলতে যাচ্ছে। তো এটা রৌপ্য ধাতবে পরিণত হয়। তো লক্ষ্যবস্তুর যে অংশ যত উজ্জ্বল প্লেটের সে অংশে তত রূপা জমা হয় এবং তত বেশি আলো কালো দেখায়। ঠিক আছে, তা কি বলছে, যে অংশ যত উজ্জ্বল সে অংশে তত বেশি কি রূপা জমা হয় এবং তত বেশি কালো দেখায়। কথাটা তোমরা বুঝতে পারছো? এখানে যে অংশ যত বেশি উজ্জ্বল, তাহলে এখানে মনে করো এই অংশটা বেশি উজ্জ্বল দেখাইছে, যার কারণে এই অংশটাতে বেশি রূপা জমা হয়েছে এবং কালো দেখাচ্ছে। দেখছো, এই যে দেখা যাচ্ছে কালো দেখাচ্ছে। এবার আসে আলোর তীব্রতা ও উন্মোচনকালের উপর রূপার স্তরের পুরুত্বের তারতম্য নির্ভর করে। মানে আলোর তীব্রতা, মানে তোমার যে আলো তুমি দিবা, ঠিক আছে, শাটারটা খুলে যে আলো তুমি দিবা সেটার উপর ডিপেন্ড করবে তোমার রূপার স্তরের, এই দেখো রূপার স্তরের পুরুত্বের তারতম্যের উপর নির্ভর করে। ঠিক আছে, তোমার আলোর উপরেই তোমার রূপা কতটুকু পড়বে ওই তোমার প্লেটে সেটা ডিপেন্ড করবে। এখন এই প্লেটটিকে পানিতে ধুয়ে আমরা প্লেটটাকে আবার পানিতে ধুয়ে আর একটা কেমিক্যাল আছে, কেমিক্যালটার নাম কি, সোডিয়াম থাইসালফেট নামক দ্রবণে ডুবানো হয়। এতে প্লেটের যে অংশ আলো পড়ে না, ঠিক আছে, এখন প্লেটের যেসব অংশে আলো পড়বে না, এটা যখন আমরা এই সোডিয়াম থায়োসালফেটে ঢুকাবো তখন যে অংশে আলো পড়ে না সে সকল অংশের আমার সিলভার হ্যালাইডটা গলে যাবে। মানে যেখানে আলো পড়ে না সেখানে সিলভার হ্যালাইড গলে যাবে। আমরা জানি যে প্লেটটা হচ্ছে সিলভার হ্যালাইড দিয়ে তৈরি, যেখানে আলো পড়ে না সেখানে সিলভার হ্যালাইডটা গলে যাবে। ঠিক আছে, অতঃপর পরিষ্কার পানি দ্বারা প্লেটটি ধুয়ে ফেলা হয়। এভাবে প্লেটে লক্ষ্যবস্তুর নেগেটিভ চিত্র পাওয়া যায়। এই যে নেগেটিভ চিত্র পাওয়া যায়, কথাটা দেখো, এটাই হচ্ছে সেই নেগেটিভ চিত্র। ঠিক আছে,
আর যেখানে যেখানে আলো পড়বে না সেখানকার সিলভার হ্যালাইটটা কি হয়ে যাবে, গলে যাবে। ঠিক আছে, এখন দেখো যে নেগেটিভ চিত্র পাওয়া গেল, দেখতে এরকম। এবার আমরা পরেরটাতে আসি। তো দেখো নেগেটিভ চিত্র হতে পজিটিভ চিত্র মুদ্রিত করার জন্য, ঠিক আছে, নেগেটিভ থেকে কিসে আনতে হবে, পজিটিভে আনতে হবে। আমরা তো কঙ্কাল দেখবো না নাকি। তো পজিটিভ চিত্র মুদ্রিত করার জন্য নেগেটিভের নিচে সিলভার হ্যালাইড দ্রবণের প্রলেপ দেওয়া হয়। তার মানে তুমি সিলভার হ্যালাইডটা তখন গলে গেছিলো, যেখানে আলো পড়ে নাই, আমরা আবার সিলভার হ্যালাইড দিব, কিন্তু সেটা সামনে দিব না, কোথায় দিব, পিছনে দিব। অর্থাৎ যেটা আমরা বের করছিলাম, দেখো আমরা যেই নেগেটিভ ফিল্মটা বের করছি, এইটার পিছনে দিব, এইটার এই ছবিটার পিছনে দিব, কি দিব, সিলভার হ্যালাইড দিব। তাহলে নেগেটিভ হতে কি বলছে, নেগেটিভ হতে পজিটিভ চিত্র মুদ্রিত করার জন্য নেগেটিভের নিচে সিলভার হ্যালাইড দ্রবণের প্রলেপ দেওয়া হয় এবং ফটোগ্রাফের কাগজে স্থাপন করে অল্প সময়ের জন্য নেগেটিভের উপর আলোক সম্পাত করতে হয়। এ কথাটা একটু বোঝাচ্ছি। এখানে তোমরা দেখতে পারতেছো, এখানে ফটোগ্রাফিক প্রসেস কনভার্টিং এ নেগেটিভ টু এ পজিটিভ প্রিন্ট দেখতে পারতেছো। তো এখানে প্রিপারেশন অফ ফিল্ম নেগেটিভ, এই যে আমরা যে নেগেটিভ ফিল্মটা পাইছি, এই নেগেটিভ ফিল্মের পিছনে আমরা কি করব, এই যে সিলভার হ্যালাইডের এই প্রলেপ দেবো, লেখা আছে দেখো সিলভার হ্যালাইড, প্রলেপটা দিচ্ছি পিছনে, দেখতে পারতেছো, পিছনে এইভাবে লাগাই দিব ফটোগ্রাফিক পেপারের উপর। হ্যাঁ, যে পেপারটা তুমি বের করছো ছবিটা, পিছনে এভাবে লাগাবো, লাগাইয়া এই দেখো আমরা আবার আলোক সম্পাত করব। দেখো কীভাবে আলোক সম্পাত করতেছে, এভাবে এখানে ধরবো, ঠিক আছে, এভাবে ধরবো, দেন এই যে আবার এখানে যে ফটোগ্রাফিক পেপারের উপর এরকম একটা সোজা চিত্র দেখা যাবে, দেখছো কঙ্কালটা এরকম হয়ে যাবে, কালার চিত্র দেখা যাবে। এইভাবে আলোক সম্পাত করব, ঠিক আছে, এভাবে ধরে এই যে আলো দিব, আলো দিয়ে এই এখানে এখন সুন্দর করে এই ছবিটা, এখানে সুন্দর একটা ছবি উঠে যাবে। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এটাকে আবার কি করব, ডেভেলপার দ্রবণে আবার মিশাবো, মিশানোর পরে লাস্টে আমরা এই ফাইনাল পজিটিভ প্রিন্টটা পাবো। তার মানে হচ্ছে পিছনে একবার আমি এই ছবির পিছনে, মানে যে কাগজটা বের করব, পিছনে এরকম সিলভার হ্যালাইট দিব, দিয়ে এরকম আবার আলোক সম্পাত করব, আলোক সম্পাত করে দেন আবার ডেভেলপার দ্রবণে মিশানোর পরে লাস্টে এই ফাইনাল ছবিটা পাবো। এই কথাটাই বইতে বলছে। তাহলে এখানে দেখো কি বলছে, সিলভার হ্যালাইট দ্রবণের প্রলেপ দিব, প্রলেপ দেওয়ার পরে পিছনে প্রলেপ দিব, দেন ফটোগ্রাফের কাগজে স্থাপন করে অল্প সময়ের জন্য, ফটোগ্রাফের কাগজ স্থাপন করে, আমরা কি নিচে একটা ফটোগ্রাফের কাগজ রাখছিলাম না, এই যে এইটা নিচে এই ফটোগ্রাফের কাগজটা রাখবো। ঠিক আছে, রাখার পরে দেন আমরা কি করব, আলোক সম্পাত করব, এই নেগেটিভের উপর আলোক সম্পাত করতে হয়। দেন পূর্বের মতো হাইপোর দ্রবণে, মানে হচ্ছে তোমার ডেভেলপার দ্রবণে দিয়ে ফটোগ্রাফের কাগজ ডুবিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে পজিটিভ পাওয়া যায়। তাহলে আমরা এতক্ষণ যেগুলা পড়ছি পুরাটাই হচ্ছে আমার কি, আমরা কিভাবে এখানে একটা পুরাতন ক্যামেরা দিয়ে এই ছবিটা পাবো। এখন ক্যামেরার চক্ষুর পার্থক্য আমরা পরবর্তী ক্লাসে আরও ভালো মতো বুঝাবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কিভাবে এতগুলো বিষয় হয়েছে। দেখো এখন এই যে আমরা যে পজিটিভ পাবো এটা দেখাচ্ছি, এখন দেখো দেখছো কি সুন্দর করে এখানে পজিটিভটা এখানে পাওয়া গেছে। তাহলে বুঝতে পারতেছি যে আমাদের কিভাবে, মানে ফটোগ্রাফিক ক্যামেরা ব্যবহার করে আমরা একটা ছবি তুলতে পারি। তো ফটোগ্রাফিক প্লেটের উপর এভাবে আলো বসিয়ে আমরা একটা ছবি তুলতে পারি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ইউটিউবে এরকম ভিডিও আসলে এখন একটাও নাই, তো আমি মনে করছি যে ভিডিওটা দেওয়ার খুব প্রয়োজন। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে। ধন্যবাদ।